দুইবার আমাদের উপরে কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে, একবার বাছাই করবে। বাছাই বুঝেন? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না, বাছাই করবে। আমাকে দুনিয়া ঘুরেছে, আমি ৯৯টা দেশ দেখা বলছি। দুনিয়ার কোন দেশ নাই উন্নত যেখানে আমি না, শুধু দুটা বাকি আছে, একটা ইংল্যান্ড, একটা ক্যানাডা। আর কোনটা বাকি? টাকা চিটাগাং হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া। চিন ঘোড়া? ডিজিটাল ঘোড়ায় সকালে বাকিয়ে হয়েছে, বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসে। প্রতি মাসে 2-1টা উপহার দেয় টাকা চিটাগাং ঘোড়। প্রতি মাসে 2-4টা উপহার দেয় না, উপহারই বললাম, বোঝানোর জন্য উপহার দেয়, যুবক যেন বোঝে। যারা টকশোতে বলেও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে আল্লাহর থেকে বহু দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। বাধ্য হয়ে, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। সামান্য পথ পাইতে দেরি, ধরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না। আল্লাহ মুসলমানের ঘরে আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে জন্ম দিচ্ছে। কেউ বলতে পারবে না আমি আমার ইচ্ছায় আছি। সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত আমাদেরকে আল্লাহ সব ইচ্ছায় বানিয়েছে। যদিও আজকে মূল্যায়ন মুসলমানের কাছেও নাই, সারা দুনিয়ায় তো নাই, মুসলমানের কাছেও আজকে ইসলামের মূল্য নাই। উম্মত হওয়ার মূল্যায়ন মুসলমানের কাছেও আজকে নাই। যদি থাকতো তাহলে এখানে কোনো হাত উঠাইতে পারবে না। যতজন বিয়ে করছে, যে আমি বিয়ের সময় চায়া হুজুরদের কাছে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করব, কালকে আমার বিয়ে, আমি তো জীবনে একটা বিয়েই করব। আমাদের নবীজি তো 11টা বিয়ে করছে, আমি আমার বিয়েটা নবীজির আদর্শ মতো করতে চাই, যেন কাল কিয়ামতে যখন দেখা হবে তখন যেন আমি হাত পাততে পারি যে আমি বিয়েটা আপনার আদর্শ মতো করছিলাম, আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় হাত উঠাইতে পারবে না যে আমি বিয়ের সময় হুজুরের কাছে জিজ্ঞাসা করছি যে নবীর আদর্শ মতো বিয়ে কিভাবে হয়ে গেলে। আমি একটু দূরের থেকে নিয়ে যেতেছি আপনাদের। আজ পর্যন্ত যতজনে মাথার চুল কাটছি একজনও বলতে পারবে না, হয়তো সেলুনে যে বলছে আমারটা ছোট করে কেটে দাও, নাহলে বড় করে, কিন্তু এই কথা একজনও বলে নাই যে আমার নবীর আদর্শ মতে আজকে আমার চুলটা কেটে দাও। কাল কিয়ামতে তো দেখা হবে, ওনার সুপারিশ ছাড়া তো পার হওয়া যাবে না। যখন দেখা হবে তবে আমি যেন হাত পাততে পারি যে একবার হলো জীবনে আপনার আদর্শে চুল কাটছি, শুনছি আপনি নাকি দয়ার ভান্ডার, শুনছি আপনি কিনারাহীন সমুদ্রের মতো, আপনার দয়ার সমুদ্র কিনারাহীন সমুদ্র। আজকে একবার চুল কাটার বিনিময়ে আমাকে কি দিবেন দেন না। একজনও মনে হয় এই কথা বলে চুল কাটে আজ পর্যন্ত যতবার কাটে। আল্লাহ সব ইচ্ছায় আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিচ্ছেন। কেউ ভাবুক আর না ভাবুক, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত
যাকে আল্লাহ সব ইচ্ছায় মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হিসাবে অস্তিত্ব দিয়েছেন, জন্ম দিয়েছেন, তার বাবা উচিত। শুধু হুকুম দিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানান নাই, কুদরতি হাত দিয়া বাইছা বাইছা বানাইছে। কোরআন বলে হুয়া জিতাবাকুম, আল্লাহ বলে আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদীর অন্তর্ভুক্ত করছি। কুদরতি হাত সারা দুনিয়ার মানুষের উপরে একবার লাগছে, আমাদের উপরে দুইবার লাগছে। সমগ্র মানুষের উপরে জন্ম লগ্নে লাগছে, অস্তিত্ব লগ্নে। যখন মানুষ হিসাবে অস্তিত্ব দিচ্ছেন তো কুদরতি হাত দিয়া সমগ্র সৃষ্টি তৈরি করছেন হুকুম দিয়া। কোন বলতে দেরি হতে দেরি হয় না, 6 দিনে সমগ্র সৃষ্টিকে কমপ্লিট করছেন। কুরসি থেকে নিয়া ক্ষুদ্র থেকে ক্ষুদ্র প্রাণীকেও আল্লাহ 6 দিনে কমপ্লিট করছেন। আর আপনাকে আমাকে হুকুম দিয়া তৈরি করেন নাই, কুদরতি হাত দিয়া করছেন। 6 দিনের অন্তর্ভুক্ত করেন নাই, 10 মাস সময় নিয়ে করছেন। 10 মাস। প্রথম কুদরতি হাত লাগছে জন্ম লগ্নে, দ্বিতীয় কুদরতি হাত লাগছে এই উম্মতের উপরে বাছাই পর্ব। কুদরতি হাত দিয়ে বাছাই করছে। বুঝে তো আসবে না, প্রত্যেকে যুবকদের বুঝে আসবে, আমাদেরই প্রত্যেকে বুঝে আসবে, কারোই বুঝবে আসবে না। সারাদিন তো দুনিয়া নিয়ে ভাবি, কাজ না থাকলে 4 দোকানে বসে টেলিভিশন দেখতে থাকি, তো বুঝে করতে আসবে। 2 বার আমাদের উপরে কুদরতি হাত লাগছে, একবার জন্ম লগ্নে, একবার বাছাই করবে। বাছাই বুঝেন? বাজারে গেলে বাইছা বাইছা কিনেন না, বাছাই করবে। সমস্ত দুনিয়ার মানুষের উপরে, সমস্ত মানব জাতির উপরে মুকুট শুধু একটা। মুকুট বুঝেন? তাজ একটা লাগানো মাথায়। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমাদের মাথায় তাজ 2টা। একটা হলো ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আরেকটা হলো কুনতুম খায়রা উম্মাহ। এই দ্বিতীয় তাজ আমাদের মাথায় পড়া আছে। আমাদের বাবা উচিত, আমাদের চিন্তা করা উচিত যে আখেরাত বিশ্বাস করে না তার চিন্তার প্রয়োজন নাই, সে তো বিশ্বাসই করে না। আমাদের তো চিন্তা করা উচিত আমরা আখেরাতকে বিশ্বাস করি, মৌতকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হিসাব কিতাবকে বিশ্বাস করি, ফুলসেরাত জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি। করেন না করেন না? সবাই কে করেন দেখি? আল্লাহু আকবার। নামান আমাদের বাবা উচিত, আমাদের বাবা উচিত যার কাছ থেকে আসছি তার কাছে ফিরত যাওয়ার বিশ্বাস করি। কোরআন এটি বলে ইলাই না তুমি যাও, আমার কাছে তুমি ফিরবে। থাকার সুযোগ এখানে কারো ছিল না, কারো না। যদি চিরদিন থাকার সুযোগ হতো তাহলে একজনের ছিল, একজনের। কবি এটাই বলে লাউ কানাতি দুনিয়া মুখাল্লাদা মা মাতা মুহাম্মাদ। দুনিয়া যদি চিরদিন কারোর জন্য হতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন দুনিয়ার থেকে যেতেন না। সব সৃষ্টি ওনার সুবাদে। সুবাদ বোঝেন? ওনার কারণে, ওনার রহমতের ছোঁয়া দিয়ে তৈরি করছে। আমরা অস্তিত্ব পাইছি ওনার কারণে, নাহলে কিছুই অস্তিত্ব হতো না। যার জন্য সমগ্র জগৎটা অস্তিত্ব পায়, অস্তিত্ব লাভ করে, যার জন্য আল্লাহ অস্তিত্ব দেন, উনি চলে গেছে, আর কারো থাকার সুযোগ এখানে নেই। কিন্তু সত্য এটাও, এই কথা জানার সুযোগ নাই যে কে কখন যাবে, সকালে যাবে না দুপুরে,
দুপুরে যাবে না বিকালে, বিকালে যাবে না সন্ধ্যায়, রাত্রে যাবে না দিনে, কারো জানার ক্ষমতা নেই। দুনিয়া যতই চিৎকার দেখ না কেন, উন্নত 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 উন্নত, এটাকে কোনো উন্নতি বলে? যে আজ পর্যন্ত এটা জানতে পারলো না, এই মেশিন আবিষ্কার হলো না যে মানুষ কে কখন মারা যাবে এটা বলে দিবে। তাইলে না ভাবতাম উন্নত। কেউ জানে না কে কখন যাবে। এই জন্যই তো আল্লাহকে সতর্ক করতে হয়েছে। আল্লাহ সতর্ক করছে, ইবনে আদম লা তাফরাহ বিদুনিয়াতিকা, মানুষ দুনিয়ার উন্নতি যেন তোকে মাতাল না করে, বিমুখ না করে, কুরআনকে যেন তোর কানে ধ্বনি না দিতে হয়। মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোকে আল্লাহ থেকে বিমুখ করলো। কুরআন যেন তোর কানে এই চিৎকার না দিতে হয়, কুতিলাল ইনসানু মা আকফারা, মানুষ তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? মানুষ তো মানুষ, ও মুসলমান, ও উম্মতে মুহাম্মাদী, তুই অকৃতজ্ঞ হলি তো হলি কি করা? তোকে তো কুদ্দুরটি হাতে বাছাই করলাম, তারপর অকৃতজ্ঞ। যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইতেন, যে উম্মত হওয়ার জন্য নবীরা চোখের পানি ঝরাইছেন। দানিয়েল আলাইহিস সালাম ২৫০০ বছর অপেক্ষা করছেন, ২৫০০ বছর, শুধু দাফন আর কাফন পাওয়ার জন্য। এই উম্মতের হাতের ছোঁয়ায়, এই উম্মতের হাতের মাধ্যমে কাফন আর দাফন পাওয়ার জন্য ২৫০০ বছর মৃত্যুর পরেও অপেক্ষা করছেন। আল্লাহ ওনার দোয়া কবুল করছেন, এই জন্য উনি অপেক্ষমান ছিলেন। উনি দোয়া করছিলেন, আল্লাহ উন্মুক্ত হওয়া যাবে না, চলে আসছি বহু আগে, চাইলেও হওয়া যাবে না। আর যারা চাইছেন কাউকে আপনি দেন না, এদের আমি এই দোয়া করতে চাই না। আমি এই দোয়া করতে চাই যে মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। আর উম্মতে মুহাম্মদী যেদিন আসবে, ওনাদের হাতের মাধ্যমে যেন আমার কাফন আর দাফন হয়। আপনি তো আপনার দামও জানেন না, কামও জানেন না। আমি নিয়ে যেতেছি, ওই উম্মতের ভাবা উচিত যাদেরকে আল্লাহ নিজ কুদরতি হাতে উম্মতে মুহাম্মদী বাছাইকৃত ভাবে বানায়। উম্মতে মুহাম্মদী হওয়ার চাকরিখানি কথা তো বলতেছিলাম, থাকা যাবে না, চলে যেতে হবে। এই জন্য ভাবা উচিত কে কয়দিন থাকবো কেউ জানে, জানার কোন সিস্টেমও নাই, কোন দিন এই সিস্টেম অস্তিত্বে আসবে না। কে কয়দিন থাকবে, এই মেশিন আবিষ্কার হবে না, না না, কেউ জানে, কেউ জানবে না। এই জন্য আমাদের ভাবা উচিত, শুধু শুধু তো এই কোরআন তো বলে আল্লাহ কারো উপরে অনর্থক জুলুম করেন না। লাইসা যাল্লামুল লিল আবিদ। আর উম্মতে মুহাম্মদী, আর উম্মতে মুহাম্মদী যাদের মাথায় দুইটা মুকুট, যাদেরকে দুইবার কুদরতি হাতের ছোঁয়া দিলেন, কিয়ামতের দিন হারায় না যাক এই জন্য যাদের গায়ে চিহ্ন লাগাই দিলেন, আমাদের প্রত্যেকের গায়ে চিহ্ন লাগানো আছে। জানি না ঢাকার গায়ের মানুষ মানবে কি মানবে না, চিহ্ন লাগানো আছে। সাহাবা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, আর আমরা কিয়ামতের সকাল পর্যন্ত সমগ্র মানব জাতি উঠবে, আপনি আমাদেরকে খুঁজা পাবেন কি করে? আল্লাহ রাসূল বলছে, চিহ্ন লাগানো আছে, খোঁজা সহজ, পাওয়া সহজ। বলছে কি চিহ্ন? সেজদার জায়গা দিয়ে নূর ফুটা বাকি হবে। নামাজে যেই জায়গায় ব্যবহার হতো ওই জায়গা দিয়ে নূর ফুটা বাকি হবে।
তোমাদেরকে নূর দেখা চিনবো, এই নূর তোমাদের হবে আর কারো হবে না, আমার কারো হবে না, তোমাদের হবে। চিহ্ন লাগানো আছে, আমাদের ভাবা উচিত, চিন্তা করা উচিত, তওবা করা উচিত এখনো। যে শত শত বৎসর আমরা নির্যাতন, শত শত বৎসর ওদের রঙে চলার পরও নির্যাতন। আজকে 99% মুসলমান বিজাতির রঙে চলে, বিজাতির কালচারে চলে, বিজাতির মতো উঠা বসা, খাওয়া দাওয়া, চলা ফিরা, বিয়া শাদী সব। তারপরে ওরা আমাদেরকে আপন মনে করে না, বুকে লাগায় না, পিঠে রাখে, পিঠে মন চাইলে আসা। হায় হায়, সত্যই এটা যুবক যতই 14 তারিখ মানাও না কেন, যতই 14 তারিখের জন্য জান দাও না কেন, 14 তারিখ ছিল তো ফেব্রুয়ারির 14 তারিখ, যতই জান দাও, যতই 31 নাইটে ধুমধাম করো না কেন, যতই ওদের যতগুলা ডে আছে, দিন আছে, যতই ধুমধারাক্কা করে মানাও না কেন, অপেক্ষা ওরা কোন দিন তোমাকে নিজের মনে করে না, ওরা রূপরেখা দেখে না। আমার কথা মানো সত্য, আমি দুনিয়া ঘুরা বলতেছি, কিতাব ঘুরা। আল্লাহ আমাকে দুনিয়া ঘুরেছে, আমি 99টা দেশ দেখা বলতেছি। দুনিয়ার কোন দেশ নাই উন্নত যেখানে আমি না গেছি, শুধু 2টা বাকি আছে, একটা ইংল্যান্ড, একটা ক্যানাডা, আর 2টা বাকি। আমি ঘুরা বলতেছি তোমাদেরকে, আমার কথা মানো, কাজে দিবে, নাহলে যৌবন বেশি দিন তোমার থাকবে না। আজকে হয়তো তুমি আকর্ষণের পাত্র, যুবক দেখা, কিন্তু কালকে তুমি থাকবে না। কালকে যদি থাকতে, তাহলে বুড়া করে বাড়িতে গেলে বুড়ি বুড়া করে রাখতো। বোঝা গেল বুড়া খাওয়া মানে আকর্ষণের পাত্র শেষ। এখন বুড়ির কাছেও বুড়া আকর্ষণের পাত্র, নাহলে বুড়ি করে রাখে না, বুড়া করে রাখে না। নাহলে প্রথম দিন যেরকম চান করে রাখছিল, আজকেও চান করে রাখতো। মনে হয় রাগ হয়ে গেল না, না না, পুরোটা মুখ দেখা দেখি করতেছে, রাগ হয়ে গেল। সত্য না? কতদিন তুমি আকর্ষণের পাত্র, যতদিন যৌবন আছে, যৌবন শেষ তুমি আমার আকর্ষণের পাত্র। তুমি যতই আকর্ষিত হয়ে দেখো, জুতা দেখাবে, মেলে খালি দিবে, বলবে বুড়া তো হয়েছে কিন্তু কাজ করা ছাড়ে, আরো শব্দ বলবে। এই জন্য পায়ে হাত রেখা বলতেছে, তুমি ওই কয়েকদিন আকর্ষণের পাত্র, যৌবন যেই কয়েকদিন আছে। আর যৌবন তোমার অর্জন না, যৌবন আল্লাহর গিফট, আল্লাহ তোমাকে দান করছে। তুমি তো কলিকাতা হারবারে যে জিজ্ঞাসা করো না যে যৌবনের দাম কত, ওইখানে যে জিজ্ঞাসা করো যৌবনের দাম। যৌবন তোমাকে আল্লাহ দিচ্ছে, নাইলে সত্য তো এটাই ছিল, ওই হাদিসই সত্য ছিল, মান আরাদা আনবি না দায়িত্বহু মিন করিব। আল্লাহ থেকে যখন বিমুখ হয়ে যায়, আল্লাহ কাছের থেকে এসে ডাকে, ইলা আইন কুল চল্লি আর ওয়াজাদা আজওয়াদা মিন্নি, আমার চেয়ে বড় টাকার সন্ধান কি তোর কাছে আছে? আমার চেয়ে বেশি তোকে দিছে, আমার চেয়ে বেশি তোকে দিছে, এরকম দাতার সন্ধান কি তোর আছে? তুই কোথায় চলবি? আর ওয়াজাদা আকবার মিন্নি, আমার চেয়ে বড়
তথ্য কি তোর কাছে আসে যে আমার চেয়ে বড় কেউ? তাহলে তুই কোথায় চললি? আমার কুন্তা মা আমরা ইনা, তুই কি নির্দিষ্ট পানির ফোঁটা ছিলি না? আমার যা আলাকা দামা, তোকে রক্ত রূপান্তরিত কে করলো? আমার যা আলাকা মদবা, তোকে রক্তপিণ্ড থেকে রূপান্তরিত করলো। ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আমার কুনতা সাগীরা ফামান কাব্বারা, তুই কি ছোট ছিলি না? তোকে বড় কে করলো? আমার কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? ফামান কওয়াকা, যৌবনের সুঠামত্ব তোকে কে দিল? আমার কোনটা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? ফামান আল্লামা, তোকে সুশিক্ষায় শিক্ষিত কে করলো? তোর এইখানে মেধা কে দিল? মেধা আমার কোনটা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? ফামান আবনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? নিশ্চয় তো ছিলি তুই, নিশ্চয় তো ছিলি, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? আমার দায়িত্ব কাইনানে তান্দুরু বিহা, দুটা চক্ষু কি আমি দিই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমার দায়িত্ব কা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি আমি দিই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমার দায়িত্ব কা লিসানান তানতিকু বিহি, জবান কি আমি দিই নাই যেটা দিয়ে তুই বলিস? আমার দায়িত্ব কা আকলান তুমাইয়িজু বিহি, আকল কি আমি দিই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমার দায়িত্ব কা কালবান তাতাফাক্কারু বিহি, আমি কি তোকে দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমার দায়িত্ব কা ইয়াদান তাবতিশু বিহা, আমি কি দুটা হাত দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমার দায়িত্ব কা রিজলান তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? না দেন না? কে দিছে? হ্যাঁ, যুবক কে দিছে তোমার যৌবন? মনের দিকে আসে আমরা? আসে তো না। আছে তো এখানে যুবক সারাদিনে একবার মনের দিকে আল্লাহ বলে না, আল্লাহ আল্লাহ বলে শুন। এই জন্যই সতর্ক করে শাবাব লা ইয়াক্তারুকা শাবাব, যুবক পায়া ধন হারায় যেও না। এর পিছনে আরেকটা শব্দ আছে, দিয়া ধন চায় মন কেরানিতে কতক্ষণ। আল্লাহ বলে পায়া ধন হারায় যেও না। যৌবন একটা ধন, একটা রত্ন, হারায় যেও না। কাম্মি সাপ সামাকা কাইলার মাউত, কত যুবককে তোমরা যৌবন সহ কবরে তুলে শোয়ায় দিলাম। যাও, এমন কোন মাস যায় না টাকা চিটাগান হাইওয়ে এই প্রমাণ না দেয় যে যুবক বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন আর সুপার ডিজিটাল ঘোড়া ছিল। ঘোড়া ডিজিটাল ঘোড়ায় সকালে মাখিয়ে বেছে বিকালে লাশ হয়ে নিজের এলাকায় ফিরে আসে। প্রতি মাসে কি একটা উপহার দেয়, টাকা চিটাগান ঘোড়া প্রতি মাসে 2-4টা উপহার দেয় না? উপহারই বললাম, মজানের জন্য উপহার দেয়। যুবক যেন বোঝে, অ্যাক্সিডেন্ট হয় নারী যেন বোঝে, পুরুষ যেন বোঝে, প্রত্যেক ব্যক্তি যেন বোঝে। এই জন্য দুই দলকেই সতর্ক করেন, বিদায় বাবা উচিত আমাদের। উম্মত যদি না হইতাম তাহলে ভাবার দরকার ছিল না, মুসলমান যদি না হইতাম ভাবার দরকার ছিল। আল্লাহ বলেই দিয়েছেন তামাত্তাউ কালিলান ফাইন্নাকুম মুজরিমুন, যেমন মনে চায় তেমন চলো, ছোট্ট জীবন 60-70 বছর, যেমন মনে চায় তেমন চলো। তারপরে তোমরা আসামি, কাঠ ঘোড়ায় দাঁড় করানোর কোনো প্রয়োজন হবে না। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, দাঁড়িয়ে পাল্লার কোনো প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাব ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিন, উট মরবে আর সিধা জাহান্নামে চলবে।
সেটাও জাহান্নামে যাবে, ওর ভাবার দরকার নেই। কিন্তু যে নিজেকে মুসলমান বলে, উম্মতে মুহাম্মদী বলে, ওর ভাবার দরকার আছে। বেশি দিন থাকা যাবে না, এটা আল্লাহ দিয়েছে। এটার ভিতরে যা আছে সব আল্লাহ। শুধু অস্তিত্ব দেন না, সাজাইছেন। শুধু সাজান নাই, 24 ঘন্টা সুরক্ষিত করে। রব্বে কাবার কসম, কোটি কসম খেলেও গুনাহ হবে না। যুবক, আল্লাহ তোমাকে সুরক্ষিত করে বিদায় তুমি তরঙ্গে চলো। তরঙ্গ বুঝো, তুমি যৌবনে ঢেউয়ে চলতেছ। আল্লাহ যদি সুরক্ষিত না করতেন, আল্লাহ নিজে বলে জমিন তোকে বহুত আগে পেটে নিয়ে দিত। তুমি বলো, আমার বিবেকের কাছে প্রশ্ন করো, কোন পদস্থ ব্যক্তি যদি কাউকে 10 বার ডাকলো আর যদি না আসতো, কোন মালিক যদি কর্মচারীকে 10 বার ডাকলো, সে দুরুক্ষেপ না করলো, কানে নিলই না, তাকাই দেখলো না, শুনলো বটে, কিন্তু কোন মূল্যায়নই করলো না, চাকরি থাকবে? হ্যাঁ, মজমা কি বলে, চাকরি থাকবে? দুনিয়ার পদস্থ ব্যক্তিদের ডাকে সাড়া না দিলে তো হাতকড়ি করতে হয়, পরে বেরিয়ে করতে হয়, জেল জরিমানা হয়, ফাঁসির কাস্তে পর্যন্ত ঝুলতে হয়। ঠিক না? ঠিক বলতে এত কষ্ট হয় কেন? বাংলাদেশের রুলস আছে। আল্লাহ ডেলি 5 বার ডাকে, 5 বার। মাসে 150 বার ডাকে, বৎসরে 1800 বার ডাকে। আল্লাহ নিজের জন্য ডাকে। ওলামা জানে, জিজ্ঞাসা করে দেখি। আল্লাহ নিজে বলে দিছে, সমগ্র সৃষ্টিও যদি এক মানুষের মতো জন্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত আমার অনুগত্যে কুদরতি পায়ে মাথা দিয়ে পড়ে থাকে, লা ইয়াগফাল ওয়ালা ইয়ালতাফিত তারফাত আইন, চোখের পলক ঝরতে যতটুক সময় লাগে, এতটুক সময়ের জন্য যদি বিমুখ না হয় আর গাফেল না হয়, আল্লাহ বলে লা ইয়াসিফুল মুলকি শাই, আমার রাজত্বের ভিতরে সারা বরাবর পাবে। আল্লাহ তোয়া করো, বিরোধিতা করলে কিচ্ছু হয় না, মানলেও কিচ্ছু হয় না। আল্লাহ বলে সমগ্র সৃষ্টি, হাদিসে আছে, জানি না ওরা মানে কি মানে না, আজকাল তো তাহকিকাত বেশি। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, এত বড় বড় সৃষ্টি না মানলে কি করবেন? ফেরেশতা বানায় রাখছে, কি করবেন ওকে? لو أمرته أن يأكل السماوات والأرض لأكل من الأسماء, যদি সমগ্র সৃষ্টিকে খাইতে বলি, এক রুগ্ন বানায় কি করে নিয়ে নেবে? পাঞ্জা কত বড়, মুখ কত বড়, পেট কত বড়, স্টোমাক কত বড়। আমি সৌরজগৎ পড়াইতে আসি না, সৌরজগৎ জানি কত বড়। মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, ওটা রাখছেন কোথায়? আমার চারণ ভূমি থেকে একটা চারণ ভূমি, ওটা কোন জায়গায়? এটার তথ্য দেওয়া রাখছি। সত্য এটাই ভাবা উচিত, নাহলে যৌবন আল্লাহ, আল্লাহ ডাকবে তুমি আসবে না। বলবেন তাইলে আমাকে ধরে না কেন? এটাও বলে দিতেছি, ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন, ইলা আজালিন মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন। বিদায় তুমি 3 কোয়ার্টার পুরা করতে পারো, হাফ কোয়ার্টার পুরা করতে পারো, নাহলে মুসলমানের ঘরে জন্ম, সর্বশেষ বেনিফিট তুমি নিবে। সর্বশেষ বেনিফিট দেখা দিতেছি, লাভ তুমি নিবে। আজকে ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ
যারা টকশোতে বলেও আল্লাহর বিরোধিতা করে, আমার বিশ্বাস যদি ঈমান থাকে আল্লাহর থেকে বহু দূরে, না নামাজ, না রোজা, না হজ, না যাকাত, কিন্তু এক জায়গায় যে লজ্জায় লেখা আসে, যখন ধর্ম কি তখন লজ্জায় লেখা ফেলে ইসলাম। এটা বাধ্য হয়ে, লজ্জায় না, মনের ভিতর থেকে বাধ্য হয়ে লেখা আসে ইসলাম। ও যে বেনিফিট পাবে, লাভ পাবে, তখন সারা দুনিয়া চিৎকার দিবে। আল্লাহ যখন বলবে এমন ব্যক্তিকেও জাহান্নাম থেকে বাতিল করো, তখন সারা দুনিয়া চিৎকার দিবে, লাউ কুন্না মুসলিমিন। কোরআন দিতেছি, কোরআন, কোরআনে লেখা। কাফেররা বলবে, মুশরিকরা বলবে, ইহুদি নাসারা বলবে, তারপরে দুজনকে আমরা সিলগালা করে দিবে, আর কাউকে বাতিল করা হবে না। তখন চিৎকার দিয়ে বলবে, যদি নামের মুসলমান হতে, তোমাকে আল্লাহ সব ইচ্ছায় মুসলমানের করে অস্তিত্ব দিল, উম্মতে মুহাম্মদী বানাইল, তোমাকে ডাকলে তুমি আসবে না, ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায়, কিচ্ছু বলে না। আল্লাহ, আল্লাহ এত বড় পাওয়ারের মালিক যে, দুনিয়াতে সামান্য পাওয়ার পায়া মানুষ জমিনে হাঁটে না, আছে না নাই? সামান্য পথ পাইতে দেরি, দরা ছোঁয়ার বাইরে যেতে দেরি করে না, মানুষকে মানুষই মনে করে না, না নাই? আল্লাহ